হাই এভরিওয়ান, আমি মান্তু। ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। প্রতিদিনের মতন আরো একটা ফ্রেশ নিউ ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে সকালে দোকান আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল, যার কারণ হচ্ছে আগের দিন মায়াপুর থেকে বাড়ি ফিরতে অনেকটাই দেরি হয়ে যায়। তাই সকালে দোকানে এসে দেখি আনন্দদিকে দুপুরের যে সমস্ত রান্না বান্নাগুলো ছিল সেগুলো সব কমপ্লিট করে নানপুরি ভাজতে শুরু করে দিয়েছে। আর আজকে ইলিশ মাছ ছিল দোকানে, তাই এদিকে সর্ষে ইলিশ করার জন্য মশলাটাকে কষিয়ে নিচ্ছে আনন্দদা। এদিকে মশলা কষানো হয়ে গেলে ডেলি খাবার যেগুলো যায় সেগুলো প্যাক করা হয়ে গেছিল। আমি আর সময় নষ্ট না করে ডেলি খাবারগুলোকে ডেলিভারি করে দিয়ে চলে আসি। আর তারপর এখান থেকে এসেই দেখি যে ভীষণ রোদ উঠেছে, তাই ফুচকাগুলোকেও রোদে দিয়ে দিই। ফুচকা রোদে দিলে দেওয়ার পরে আমাদের চিকেন মোমোটা করা বাকি ছিল, তাই এদিকে চিকেন মোমোটাও আমরা আস্তে আস্তে করতে শুরু করে দিই। আর আমাদের দোকানে আজকে ছিল হচ্ছে দু রকমের পোলাওয়ের অর্ডার। একটা হচ্ছে কাশ্মীরি পোলাও আর একটা হচ্ছে বাসন্তী পোলাও। আমরা কিন্তু দোকানে এই সমস্ত পোলাওয়ের অর্ডার নিয়ে থাকি, আপনারা যখন ইচ্ছা আমাদেরকে অর্ডার দিতে পারেন। তারপর সেই খাবারগুলোকে প্যাক করে আমি বেরিয়ে পড়ি খাবারগুলো ডেলিভারি করতে। ওইখানে পোলাওটা দিয়ে আমি চলে আসি সোজা বাজার স্টেশনে আমার যে ডেলি খাবারটা যায় সেই বাজার স্টেশনে ডেলি খাবারটাও দিয়ে চলে আসি। আর বাজার স্টেশনের এই গাছটাও বলছে সময়ের সঙ্গে সবই পরিবর্তনশীল, একটা সময় কত ছায়া দিয়েছে। যাই হোক, তারপর বিকেলে দোকান যাওয়ার সময় চাটা নিতে ভুলে গেছিলাম, তাই ভাই তাড়াতাড়ি করে সেই চাটা দিয়ে চলে গেল। আর তারপর দোকানে এসে দেখি মোটামুটি কাস্টমারদের ভিড় লেগে গেছে দোকানে। এদিকে দই ফুচকাগুলো বানাতে শুরু করে দিই। আর দই ফুচকা বানাতে বানাতে একজন এসে মকটেল অর্ডার দেয়, মকটেলটা ওকে বানিয়ে দিয়ে দিই। আর তা করতে করতে রোলের কাউন্টারেও মোটামুটি ভিড় লেগে যায়। আনন্দদা এদিকে রোলের পরোটাগুলো এক এক করে ভাজছিল, আর আমি এদিকে ভেতরে এনে রোলগুলোকে আমি মুড়িয়ে দিচ্ছিলাম। এই করতে করতে মোটামুটি দোকানের বেশ সমস্ত কাজগুলো মিটে যায়। আর তা করতে করতে আনন্দদারাও খাওয়ার সময় হয়ে যায়, তাই আনন্দদারাও খেতে বসে পড়ে। এদিকে আনন্দদারা খেতে বসে পড়েছে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হলে প্রকাশ ভাই বাইরে যে রোলের কাউন্টার ছিল সেই কাউন্টারটা ভেতরে ভরতে শুরু করে দেয়। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই রাখছি। দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন। টাটা গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।